আসসালামু আলাইকুম। আমি অর্ক। জীবনে অনেক ইচ্ছা ছিল, তার মধ্যে একটা ইচ্ছা হলো জাহাজে কোনো একদিন উঠবো। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আজকে আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি জাহাজে। তো আঙ্কেলের ফোনে মেবি ঘাপলা আছে, যেমন আমাদের রিমোট কাজ না করলে আমরা রিমোট বাড়ি মারি, এখানে আঙ্কেলও ফোন বাড়ি মারছে, দিয়ে ফোন ঠিক করে নিল। এবার কাজটা হয়ে গেল, টিকিট চেক করলো, এবার আমরা ঢুকবো এখানে। তো এটাই হলো সেই জাহাজ, যে জাহাজে আমরা যাবো। দেখতে অনেক সুন্দর লাগছে, একদম চকচক করছে, আর আকাশটাও সুন্দর। তো যাই হোক, জীবনের প্রথম চোখের সামনে থেকে জাহাজ দেখছি, হেভি লাগছে দেখতে। এখন দেখি চড়তে কেমন লাগে, যাই আমরা। আর আপনারা যারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছেন তারা জানেন যে এখন টিকিট প্রাইস অনেক বেশি, কারণ আগে অনেকগুলো জাহাজ চলতো, বাট এখন এই একটাই চলে, ওই জন্য অনেক বেশি দাম। তাই আমাদের প্রায় 5 জনের 20,000 টাকার মতো লেগেছে, মানে টিকিট প্রাইস একটু এক্সট্রা। আর সেন্ট মার্টিনের এই জাহাজটা অনেক সকাল সকাল যায়, তাই আমরা রাতে ঘুমাইনি, কারণ সকাল যদি না উঠতে পারি টাকা সব লস। 20,000 টাকা তো লস দেওয়া যাবে না, তাই আমরা খাওয়ার সুযোগ পাইনি। হোটেল থেকে খাবার বেঁধে চলে এসেছি, এখানেই দাবছি এখন আমরা। আর জাহাজে ওঠার পর সর্বপ্রথম আমার একটা কথাই মাথায় আসলো, যে আসলে এরকম ভিউ এনজয় করার জন্য হলেও একটা বিয়ে করা দরকার। বাচ্চাটা এরকম চিল্লিয়ে চিল্লিয়ে কাদা শুনে আমি একদম ইমোশনাল হয়ে গেছিলাম, দিয়ে নদীর ভিউ দেখা শুরু করেছিলাম। ও সরি, সমুদ্র, মানে আজীবন পদ্মা নদী দেখে আসছি তো। আর এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছেন নো স্মোকিং, বাট এক জায়গায় দেখছি যে মানুষ গাঞ্জাও খাচ্ছে। আমরা মেবি 2 তলায় ছিলাম, নিচতলায় কি ছিল দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তাই হেঁটে হেঁটে নিচতলায় চলে গেলাম। তারপরে নিচতলায় যে মানে আর কিছু বুঝছি না কোন দিক কি, মানে হারিয়ে গেছিলাম এক কথায়। আর এই মোমেন্টটা দেখে মানে পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আম্মুর কথা হঠাৎ মনে পড়ছিল। আর আই উইশ যদি আমার আম্মু থাকতো, তাহলে আম্মুর সাথে আমিও কোনো একদিন যেতাম এভাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সব একদম সেই ঘুমাচ্ছে, আর ওই ভাইয়ের তো কোনো ভয় নাই, মানে এমন ভাবে ঝুলে আছে, আমি ভাবছি যদি ওপার দিয়ে ভুল করে পড়ে যায় তারপর সমুদ্রে হাবুডুবু খাবে। আর আমি নিজেও ঘুমাচ্ছিলাম, কারণ আমরা রাতে ঘুমাইনি, সকালে উঠতে পারবো না, তাই মানে সবারই একই অবস্থা, সবাই ঝিমাচ্ছে। আর মাঝ সমুদ্রে ভাবে জাহাজের ওপর গরম গরম কফি খেতে খেতে সমুদ্রের ভিউ দেখার মজাই আলাদা। জীবনে বেটা নিয়ত নিলাম, এরপর আর জীবনে সিঙ্গেল হয়ে এখানে আসবো না। আমরা তো মজা লিখছি ব্যাচেলার লাইফে। তো আমাদের যেহেতু রাতে ঘুম হয়নি, তাই খুব ঝিমাচ্ছিলাম, তাই ভাবলাম ইন্টারেস্টিং কি করা যায়। তারপর মনে পড়লো লুডো আছে, তো লুডো খেলা শুরু করলাম 5 জন মিলে। দেন সেই একটা ম্যাচ হয়েছিল, মানে ফুল টাইমটা এনজয় করেছিলাম। তারপর দেখছিলাম সবাই খেলছিল, আর এই সমুদ্রের ভিউ দেখতে দেখতে লুডো খেলতে খেলতে আমরা সেন্ট মার্টিন চলে আসলাম। আর ওই তো সোজা যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো সেন্ট মার্টিন দ্বীপ, ওখানে এখন আমরা নামবো। তো এতক্ষণ যে জার্নিটা দেখলেন ওটা ছিল কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার। এখন সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ব্যাক করার রাতের সময় জার্নি দেখাবো। তো আমরা কক্সবাজার ব্যাক করার দিন 3:30টার জাহাজে উঠেছিলাম, যদিও একটাই জাহাজ আছে। তো জাহাজে উঠার পর পরে আসরের আজান দিল, আমি জানতাম না জাহাজে আজান দেয়, তো শুনে অনেক ভালো লাগলো। তো আমরা আবারও লুডো খেলছিলাম আর সমুদ্রের ভিউ এনজয় করছিলাম। আর রাতে অনেক বাতাস ছিল, তাই অনেক এনজয় করছিলাম বেশি। কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর ওপর থেকে একটা আওয়াজ পেলাম। তো ওপরে এসে কি দেখলাম ওটা আপনারাও দেখলেন। এখন ছেলেরা নাচছিল, আমি দেখছিলাম, ঠিক আছে, বাট একটু পর দেখছি মেয়েরাও নাচা শুরু করেছে। তো এখানে মেয়েরা নাচা শুরু করার আগে ছেলেদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে কোনো ছেলে মেয়েদের মধ্যে যেন না নাচে। কিন্তু বাঙালি আর কি শুনে, খালি ওর মধ্যেই ঢুকে যাচ্ছে যে। কিন্তু এনাদের নাচ দেখার পর আন্টি মেবি মনে মনে বলছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর এই ভাই কোনো অশ্লীলতার মধ্যে নাই। আর এদিকে আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাহিনী দেখছি। আর মানুষ কতটা পিনিকে গেলে এখানেই মানে খালি গায়ে হয়ে যায়। এদিকে ভাবেন কত আন্টি আছে, আপু আছে, কারো অনেকের বউ আছে, আমার বউ নাই, যাই হোক সবাই আছে, তাও খালি গায়ে হয়ে সেই নাচছে। যাই হোক, আমাদের ওগুলা দেখার বিষয় না, আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা শুট নিয়েছিলাম। স্পিডের খেলায় বসে থাকতে পারছি না, বাতাস উড়িয়ে চলে আসে। মাই কিসের স্পিড? জাহাজের স্পিড হচ্ছে 20,000 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার দেখে বুঝতে পারছেন হয়তো, এখন মানে 10ও নাই। আরে না, 20 আছে একেবারে শুরু থেকে। না না, মিডিলে বেড়েছিল, 24 ছিল, 3-4 মিনিটের লাগে আবার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে পেজটা ফলো করে রাখবেন, কারণ আরো ভালো ভিডিও দিব তাহলে। আর দেখতে পাচ্ছেন হয়তো পদ্মা নদী, যেখানে লাইট জ্বলছে, মানে ওটা সূর্যের আলো, আপনারা জানেন, আমি তাও বললাম। তো ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।